আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও হাসানস টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকের ক্লাসটা স্পেশালি পাওয়ার সেট নিয়ে। আসো আমরা পাওয়ার সেট কি সে সম্পর্কে জানি, বুঝি এবং ক্লিয়ার হই। তোমাদের যারা এসএসসি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করতে যাচ্ছ তাদেরকে পাওয়ার সেটটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। পাওয়ার সেট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো চলো আমরা পাওয়ার সেটটা শিখি। পাওয়ার সেট কি? প্রথমে তোমাকে বুঝতে হবে যে উপসেট কি। উপসেট হলো কতগুলো সেটের থেকে প্রাপ্ত সেট। একটা সেট থেকে প্রাপ্ত অনেকগুলো সেট। সেই অনেকগুলো সেট হলো যে সেট থেকে আমরা পাইলাম সেই সেটের উপসেট। এখন মনে করো যে কোনো একটা শহরের মধ্যে যদি অনেকগুলো বাড়ি থাকে, তাহলে শহরটাকে যদি আমরা একটা সার্বিক সেট ভাবি, তাহলে এই সেট থেকে আমরা যতগুলো বাড়ি পাবো সেই বাড়িগুলো হলো উপসেট। তুমি আরো কল্পনা করো, মনে করো একটা হসপিটালের মধ্যে অনেকগুলো কক্ষ থাকে। কোনো কক্ষে মেডিসিনের ডাক্তার বসেন, কোনো কক্ষে বসেন অর্থোপেডিক্স ডাক্তার, আর কোনো কক্ষে বসেন ইএনটি ডাক্তার। এরকম ভিন্ন ভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন ডক্টর বিভিন্ন চেম্বারে বসে থাকে। তো আমরা ভাবতে পারি যে এই সকল কক্ষগুলো বা এই সকল চেম্বারগুলো হলো উপসেট, আর পুরো হসপিটালটা হলো একটা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এখন আসো, যদি আমরা একটা সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কয়টা হবে? একটা সেটের উপসেট সংখ্যা হবে ওই সেটের উপাদান সংখ্যার উপাদান সংখ্যা টুর পাওয়ার হবে ওই সেটের উপাদান সংখ্যা। মনে করো একটা সেটের উপাদান সংখ্যা আছে 3টা, অর্থাৎ এরকম আছে এ একটা সেট 1, 2, 3। তাহলে এই সেটের উপসেট সংখ্যা কত? এই সেটের উপসেট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ উপসেট সংখ্যার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এটা হলো উপসেট সংখ্যার সূত্র। তাহলে 2 টু দি পাওয়ার n হলো উপসেট সংখ্যার সূত্র। তাহলে কোন সেটের উপসেট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। n কি? n হলো ওই সেটের উপাদান সংখ্যা। n হলো যে সেটের আমরা উপসেট বের করব সেই সেটের উপাদান সংখ্যা। তাহলে n কি? n হলো যে সেটের আমরা উপসেট বের করব সেই সেটের উপাদান সংখ্যা। তাহলে এখানে 1, 2, 3 যদি একটা সেটের উপাদান সংখ্যা 3টা হয় তাহলে সেই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3। যদি একটা সেটের উপাদান সংখ্যা 2টা হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2। যদি একটা সেটের উপাদান সংখ্যা 4টা হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে অর্থাৎ এখানে হবে 8টা, এখানে হবে 4টা, এখানে হবে 16টা। এভাবে আমরা উপসেট সংখ্যা নির্ণয় করব। এখন কোনগুলো উপসেট হবে সেই উপসেট সংখ্যা নির্ণয়ের কৌশল কি? আসো আমরা উপসেট সংখ্যা নির্ণয়ের কৌশলটা বের করি। মনে করো আমাদের 1, 2, 3 উপাদান বিশিষ্ট একটা সেট এ দেওয়া আছে। তাহলে এই সেটের উপসেট সংখ্যা কোনগুলো হবে? এই সেটের উপসেট সংখ্যাগুলো হবে, আমরা প্রথমেই 3টা নেব, কোনো কথা নেই, প্রথমেই 3টা নেব 1, 2, 3 3টা উপাদান। এরপর নেব আমরা 2টো করে নেব, 2টো করে উপাদান যখন নেব আমরা তাহলে প্রথমে স্টার্ট করব 1, 2 দিয়ে, দেন 1, 3, 1, 2, 1, 3, তারপর 2, 3, অর্থাৎ এরকম 1, 2, 1, 3, তারপর 2, 3, 2, 3। ওকে, তাহলে 1, 2, 1, 3, 2, 3 এগুলো হলো উপসেট সংখ্যা নির্ণয়ের কৌশল। এরপর আমরা কি করব? তাহলে প্রথমে আমরা 3টা নিলাম, তারপর 2টো করে নিলাম, এরপর আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো উপাদান নেব, অর্থাৎ 1 নেব একটা, আবার 2 নেব, আবার 3 নেব, বাস ইন্ডিভিজুয়ালি সবগুলো উপাদান নিলাম। এবং প্রত্যেক সেটের একটা কমন উপসেট হলো ফাঁকা সেট, অর্থাৎ 5। প্রত্যেক সেটের কমন উপসেট হলো ফাঁকা সেট। তাহলে কয়টা উপাদান হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, অর্থাৎ এই যে 3 উপাদান বিশিষ্ট সেটের উপসেট সংখ্যা হলো 8টা, অর্থাৎ 8 সমান 2 টু দি পাওয়ার 3। তার মানে এই সেটটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করেছে, এই সেটটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করেছে। এখন আসো, শক্তি সেট কি বা পাওয়ার সেট কি? কোন সেটের উপসেট সংখ্যাগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় তার পাওয়ার সেট। তাহলে এখন দেখো, এই যে এই এ সেটের আমরা যদি পাওয়ার সেট নির্ণয় করতে চাই তাহলে আমাদের এ সেটের পাওয়ার সেট হবে কি, যে এই যে এ সেটের উপসেট সংখ্যাগুলো এই 8টা উপসেট, এইটা নিয়ে একটা সেট, অর্থাৎ প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে টোটাল একটা সেট হয়ে গেল। সবগুলো উপসেট মিলে
একটা সেট হয়ে গেল, একটা উপাদান, দুইটা উপাদান, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই উপসেটটার এই সেটটার উপাদান সংখ্যা হলো 8টা। অর্থাৎ একটা উপসেটের পাওয়ার সেট হলো, যে একটা সেটের পাওয়ার সেট হলো সবগুলো উপসেট নিয়ে গঠিত সেট, ওই সেটের সবগুলো উপসেট নিয়ে গঠিত সেট। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব পি অফ এ, অর্থাৎ পাওয়ার সেট অফ এ, এর পাওয়ার সেট হলো এই সবগুলো উপসেট নিয়ে গঠিত সেট। এটাই হলো শক্তি সেট। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে শক্তি সেট নির্ণয় করতে হয়। এখন আসো তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্ক উপসেট নিয়ে বলা আছে এবং পাওয়ার সেট নিয়ে বলা আছে। কিভাবে তুমি পাওয়ার সেট নির্ণয় করবে সেই সংক্রান্ত দুটো অঙ্ক দেওয়া আছে। প্রথমে 5 নাম্বার অঙ্কটার কথা বলা যাক। 5 নম্বর অঙ্কে বলা আছে q = xy r = mnl হলে p of q এবং p of r নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে যদি আমরা 5 নম্বর অঙ্কটা করা শুরু করি, তাহলে দেওয়া আছে যে জিনিসটা তোমরা লিখে নিবে যে দেওয়া আছে q সমান xy, q সমান কত দেওয়া আছে x, y, এই দুইটা উপাদান বিশিষ্ট একটা সেট। এখন বলছে যে p of q নির্ণয় করো। তাহলে পাওয়ার সেট অফ q কি হবে? পাওয়ার সেট অফ q কি হবে? পাওয়ার সেট অফ q হলো যে এই সেটটার উপসেটগুলো নিয়ে গঠিত সেট। তাহলে এই সেটগুলোর উপসেট কি? প্রথমে আমরা দুটাই নেব x, y, তারপর এখানে যেহেতু দুই সদস্য বিশিষ্ট একটা সেট, তারপর আমরা ইন্ডিভিজুয়ালি শুধু x নিব, তারপরে শুধু y নিব। আরেকটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আরেকটা কি যেন, আরেকটা হলো কমন একটা উপসেট আছে প্রত্যেকটা সেটে, সেটার নাম হলো ফাঁকা সেট। তাহলে আমরা এখানে একটা ফাঁকা সেট দেব। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা, এখানে উপাদান ছিল 2টা, তাহলে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টা। এই যে 4টা এখানে উপসেট সংখ্যা 4টা, আর এই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকে বলা হবে পাওয়ার সেট। এটাই आंसर, এটা পি অফ কিউ এর মান। এখন আসো আরেকটা সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে r = mnl। এটা তোমাদের করাইছি, 3টা উপাদান বিশিষ্ট সেটের উপসেট সংখ্যা এবং পাওয়ার সেট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় কিছুক্ষণ আগে তোমাদের বুঝাইছি, করাইছি। এখন আসো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটাতে যদি আমরা দেখি যে ওখানে কি বলা আছে। 6 নম্বর অঙ্কে বলা আছে, একটু মনোযোগ দাও। 6 নম্বর অঙ্কে বলা আছে a সমান a, b, অর্থাৎ দুইটা উপাদান বিশিষ্ট একটা সেট। a সমান ab, কি দেওয়া আছে? a সমান ab, a ইকুয়াল টু a, b, আর b সমান দেওয়া আছে a, b, c, a, b, c, a, সমান দেওয়া আছে ab, b সমান দেওয়া আছে abc, এবং c সমান দেওয়া আছে a ইউনিয়ন b, c সমান দেওয়া আছে a ইউনিয়ন b, c সমান দেওয়া আছে a ইউনিয়ন b। দেখাও যে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তার মানে p অফ c, পাওয়ার সেট অফ c এর উপাদান সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ p অফ c এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ p অফ c 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এটাই আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখা দরকার যে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, আমাদের c টা বের করে নিতে হবে। তাহলে c বের করার জন্য প্রথমে আমরা এখানে a আর b এর মান বসাবো। a, b ইউনিয়ন a, b, c। তাহলে আমরা এখানে যেহেতু ইউনিয়ন সেট আছে, তাহলে আমাদের সবগুলো উপাদান নিতে হবে, অর্থাৎ a, b, c সবগুলো উপাদান নিলাম আমরা। দেন p অফ c বের করতে হবে। তাহলে c এর উপাদান কয়টা? 3টা দেওয়া আছে, a, b, c। 3টা উপাদান বিশিষ্ট কোনো সেটের পাওয়ার সেট কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে আমি শিখিয়েছি। এখন তারপরে আবার রিপিট করছি। তাহলে p অফ c যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি পাবো? প্রথমে a, b, c এর সবগুলো উপসেট লিখে নেব। তাহলে প্রথমে 3টাই আমরা লিখবো। কি লিখবো? a, b, c, তারপরে দুটো করে লিখবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে, দুটো করে লেখার কৌশল তোমাদের শিখিয়েছি। প্রথমে a, b, তারপর a, c, তারপর b, c। তাহলে প্রথমে a, b, তারপর a, c, তারপর b, c, তারপর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা উপাদান নিতে হবে, a, b, c। তারপর আরেকটা সেট নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা হলো ফাঁকা সেট। এখন এই সবগুলো নিয়ে উপাদান নিয়ে গঠিত সেটই হলো পাওয়ার সেট। এখন এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টি আমরা গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
অর্থাৎ পি অফ সি এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 8। 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। এই যে n ইকুয়াল টু 3, এই যে n, এই যে সি এর মান, সি এর তিনটা উপাদান, একটা দুইটা তিনটা, অর্থাৎ n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3। তার মানে কি পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা দেয়ারফর লিখতে পারি যে দেয়ারফর পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দ্যাটস অল। তোমরা নিশ্চয়ই খুব সহজভাবে বুঝতে পেরেছো কিভাবে পাওয়ার সেট নির্ণয় করতে হয় এবং উপসেটগুলো থেকে কিভাবে পাওয়ার সেট নির্ণয় করতে হয়, কিভাবে উপসেট নির্ণয় করতে হয়, সব কিছু তোমাদের এই দুটো অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে শিখালাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তীতে আমরা আরও বেশ কিছু বিষয় আছে সেট ও ফাংশনের, যেমন তোমাদের আছে এই চ্যাপ্টারই আছে 2.1 আমরা করব ক্রমজোড়ের কিছু অঙ্ক করব, সেই ক্রমজোড়ের অঙ্কগুলো নিয়ে, আর কার্টেসীয় গুণজ সেট, এই অঙ্কগুলো নিয়ে আমরা আগামী দিন উপস্থিত হব আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।